হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, অলরেডি তোমরা প্রত্যেকে জানো, তোমাদেরকে আমরা ভিডিও করেও জানিয়েছিলাম যে আবগারি দপ্তরের নিউ ভ্যাকান্সির নোটিফিকেশান 2025 সালের প্রথম দিকে আসতে চলেছে এবং আরটিআই করে জানা গেছে কত কি শূন্যপদ রয়েছে। এ নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আবগারি দপ্তরের সিলেকশন প্রসেস কেমন কি হতে চলেছে, বয়সসীমা কেমন কি চা হবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমাদেরকে বলে রাখি, তোমাদের নিয়োগ প্রসেসে বড় একটা পরিবর্তন হতে চলেছে। আবগারি দপ্তরের নিয়োগ প্রসেসে বড় একটা পরিবর্তন হবে। যারা 2019 সালের এক্সাম দিয়েছে সেই মতো কিন্তু এক্সাম এবার নাও হতে পারে। তো সমস্তটাই বলবো, পুরো ভিডিওটা দেখো। আর তোমাদেরকে প্রমাণও দেখাবো, অফিসিয়ালি নোটিফিকেশানটাও তোমাদেরকে দেখাবো আরও একবার। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল কিংবা ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে কী হবে, বাকিদের থেকে তুমি অনেকটাই পিছিয়ে থেকে যাবে। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিলে কী হয়, তোমার যে দুর্বল জায়গাটা, তুমি হয়তো ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, যে জায়গাটা তুমি দুর্বল সেটাকে খুঁজে বার করতে পারো, তার উপর কাজ করে ইমপ্রুভ করতে পারো, তাহলে তুমি চাকরির দোরগোড়ায় কিন্তু পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদা স্যারের কাছ থেকে, যে কোনো স্টুডেন্টের কাছ থেকেই শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে কিন্তু বিরাট একটা সেল চলছে, স্বপ্ন কি উড়ান স্পেশাল সেল চলছে। আজ থেকে 15ই নভেম্বর অর্থাৎ আগামীকাল পর্যন্ত এই সেলটা কিন্তু থাকবে, এরপর থাকবে না, দাম বেড়ে যাবে। তোমরা 699 টাকা এবং 499 টাকার পাস প্রো মাত্র 439 টাকায় পেয়ে যাবে। এক বছরের জন্য তোমরা এখানে মক টেস্ট দিতে পারবে, পুরো এক বছরের জন্য। বাজারে একটা বই কিনতে যাও, সেখানে 30 থেকে 40টি প্র্যাকটিস সেট থাকবে, সেখানে 400 থেকে 500 টাকার দাম নিয়ে নেবে। বাট এখানে তোমরা এক বছরের জন্য কোয়ালিটি কন্টেন্ট পাবে এবং 439 টাকায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এক বছরের জন্য। আর বং 10 কুপন কোডটা ইউজ করলে তোমরা আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো বাই নামে ক্লিক করো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো, ক্লিক করে এখনই নিয়ে নাও। তো এক বছরের জন্য কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে। তোমরা যে কোনো এক্সামের মক টেস্ট দিতে পারো, যে কোনো ল্যাঙ্গুয়েজে। তোমরা এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, সিএইচএসএল সমস্ত এক্সাম দিতে পারবে। ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ, ফুড এসআই, যে কোনো এক্সামের মক টেস্ট তোমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবে শুধুমাত্র 439 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এখনই অফারটা আর বেশি দিন, আগামীকাল শেষ হয়ে যাবে, তো তাড়াতাড়ি নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল, এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এসআই, সাব ইন্সপেক্টর পদে নিউ রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে? তো তোমাদের 2025 সালের নোটিফিকেশানটা আসবে 2024 সালে। কোনো মতেই যারা বলছে 2024 সালের নোটিফিকেশানটা আসবে, একদমই না, 2025 সালের নোটিফিকেশানটা আসবে। একটা প্যাটার্ন যদি তোমরা ফলো করো, দেখতে পাবে প্রায় 5 থেকে 6 বছর অন্তর অন্তর এই নোটিফিকেশানটা কিন্তু রিলিজ করে থাকে আবগারি দপ্তর। প্রথমে 2013 সালে আমরা দেখেছিলাম নোটিফিকেশান, তারপরে কবে এসেছিল 2019 সালে, ঠিক আছে? 2019 সালে। এবার আসবে 2025 সালে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা আসবে। 2013, 2019, 2025 সালে কিন্তু নোটিফিকেশান তোমাদের আসতে চলেছে। কবে আসবে না আসবে সমস্ত একদম মানসহ তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস লাগবে, ঠিক আছে? তোমরা প্রত্যেকে জানো। এসআইয়ের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, এসআই পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস। আর তোমাদের এসআইয়ের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এসআই সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তোমরা। তারপরে শূন্যপদের কথা বলো, শূন্যপদ তোমাদেরকে বলছে অফিসিয়াল নোটিফিকেশনে যেটা বলা রয়েছে আরটিআই, সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? নিয়োগ পদ্ধতি নিয়ে অনেকেরই চিন্তা ছিল। তো এখানে নিয়োগ পদ্ধতি তোমাদের প্রথমেই হবে প্রিলিমিনারি এক্সামিনেশান, তারপরে পিইটি, পিএমটি, তারপরে মেন, তারপরে ইন্টারভিউ, ঠিক আছে? এইভাবে নিয়োগ হয়। ফার্স্ট অফ অল বলে রাখি তোমাদের, এবার, ঠিক আছে, এবার একটা জিনিস হতে পারে, তোমাদের আবগারি দপ্তরের যে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে তোমাদের এবার প্রিলিমিনারি এক্সামটা নাও হতে পারে, একটা মাত্র এক্সাম হতে পারে, ঠিক আছে? সম্ভাবনা প্রচুর রয়েছে একটা মাত্র এক্সাম হওয়ার। তোমাদের প্রিলিমিনারি এক্সাম না হতে পারে, প্রথমে তোমাদের এক্সাম হবে, তারপরে পিইটি, পিএমটি হবে, দেন তোমাদের ইন্টারভিউ হবে। আর বাদবাকি তোমাদের সাব ইন্সপেক্টর আর এএসআই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু সেম থাকবে, প্রথমেই প্রিলি হবে, তারপরে পিইটি, পিএমটি, মেন, তারপরে ইন্টারভিউ, এইভাবে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে? আর যদি তোমাদের কনস্টেবল পোস্টের ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম হয়, তো সিলেবাসে কী কী থাকে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ে থাকে 50, ঠিক আছে?
না জেনারেল অ্যাওয়ারনেস আর রিজনিংয়ে থাকে তোমাদের 50 থাকে, আর তোমাদের বেঙ্গলি ব্যাকরণ থাকে সেখানে 50 থাকে, ঠিক আছে। টোটাল 100 নম্বরের কিন্তু এক্সাম হয়, টোটাল 100 নম্বরের এক্সাম হয়, যেখানে 50 জিকে থাকবে আর রিজনিং থাকবে, ঠিক আছে। জিকে আর রিজনিং মিলে আর 50 থাকবে তোমাদের কি থাকবে, বাংলা ব্যাকরণ। টোটাল 100 নম্বরের পরীক্ষা হয় তোমাদের এবং 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা তোমরা সময় পাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু নিয়োগ করা হয়েছিল এর আগে, বাট এবার প্রিলিমিনারি এক্সামটা না হতে পারে, ঠিক আছে। তোমাদের এসআই পোস্টের ক্ষেত্রে যেমনভাবে নিয়োগ হয়েছিল, তোমাদের 20 নম্বর ছিল জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকেতে, 20 নম্বর ছিল রিজনিংয়ে, তারপরে তোমাদের 20 নম্বর ছিল ম্যাথে, আর 20 নম্বর ছিল জেনারেল ইংলিশে, ঠিক আছে, আর 20 নম্বর ছিল বেঙ্গলিতে। তো তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, 90 মিনিট কিন্তু সময় ছিল, ঠিক আছে। এইভাবে নিয়োগ করা হয়েছিল। তো এবার তোমাদের পরিবর্তন যেটা হতে চলেছে সেটা হচ্ছে তোমাদের একটাই মাত্র এক্সাম হতে পারে ডাব্লিউবি আবগারি কনস্টেবলের ক্ষেত্রে, ঠিক আছে। আবগারি কনস্টেবলের ক্ষেত্রে একটাই মাত্র এক্সাম হতে পারে, এটাই সম্ভাবনা তোমাদের বেশি রয়েছে। বয়সসীমার কথা যদি বলো, এজ নিয়ে অনেকেরই চিন্তা, 18 থেকে 30 তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং সমস্ত ক্ষেত্রে হয়ে গেছে, শুধুমাত্র আবগারি ডিপার্টমেন্টে বাকি আছে। তোমাদের 18 থেকে 27 থাকছিল, বাট এবার থেকে তোমাদের কিন্তু এটা 30 হবে, তোমাদেরকে বলে রাখলাম, তোমরা 30 দেখতে পাবে আবগারি ক্ষেত্রে। এএসআই এসআই সমস্ত পোস্টেরই বিজ্ঞপ্তি 2025 সালে প্রকাশিত হচ্ছে। চলো তোমাদেরকে অফিসিয়ালি নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি, আর কবে প্রকাশিত হচ্ছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। কপিটা এটা অনেকেই ফেক বলছিল, বলে রাখি একদমই ফেক না, এটা একদম অরিজিনাল জেনুইন নোটিশ। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। এখানে তোমরা ডেটটা দেখতে পাচ্ছ 25/10/2024, ঠিক আছে। এখানে তোমাদের যেটা শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের 1007টি শূন্যপদ রয়েছে, শূন্যপদটা বাড়বে, আমি বলছি তোমাদেরকে এই শূন্যপদটা তোমরা দেখে নেবে। তোমাদের 2000 প্লাস কিংবা 3000-এর কাছাকাছি নোটিফিকেশন জারি করবে আবগারি ডিপার্টমেন্ট, 3000-এর কাছাকাছি, তোমাদেরকে আমি বলে দিলাম, দেখে নিও। তারপরে তোমাদের যেটা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 380টি শূন্যপদ ফাঁকা রয়েছে, আর এএসআইয়ের ক্ষেত্রে 594টি। অনেকেই বলছিল এটা ডিপার্টমেন্টাল নিয়োগ হবে, এএসআইটা না, অলরেডি ডিপার্টমেন্টের নিয়োগটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এটা তোমাদের ফ্রেশার যারা রয়েছে তারা আবেদন করতে পারবে, 2025 সালে তোমরা মিলিয়ে নিও। এবার আসি তোমাদের নোটিফিকেশান কবে প্রকাশিত হবে। দেখো নোটিফিকেশান তোমাদের ওবিসি কেসের জন্য সমস্ত পেন্ডিং অলরেডি পড়ে রয়েছে, তো তোমাদের এটা অনুমোদন পাবে আগে রাজ্য সরকার থেকে। তোমাদের 2025 সালে 2026 ইলেকশন রয়েছে, 2025 সালে একদম 110% আমি গ্যারেন্টি দিচ্ছি, লিখে নাও, 2025 সালে তোমাদের আবগারির বিজ্ঞপ্তি আসছে। তোমাদের মার্চ কিংবা তোমাদের এপ্রিল মাসে তোমাদের মার্চ কিংবা এপ্রিল মাসে তোমাদের এই নোটিফিকেশানটা আসতে চলেছে, মার্চ এপ্রিল মাসে তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে আবগারি ডিপার্টমেন্টে। তোমরা দেখে নিও, মিলিয়ে নিও আমার কথাটা, ভিডিওটা সেভ করে রেখে দাও। যদি মার্চ এপ্রিল মাসে নোটিফিকেশান না আসে তারপরে বলো, ওবিসি কেস মিটে যাবে আশা করি খুব তাড়াতাড়ি, আশা করা যায় এই বছরের মধ্যেই মিটে যাবে। যদি মিটে যায় মার্চ এপ্রিলে নোটিফিকেশান আসছে, ঠিক আছে। প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের আসবে, কনস্টেবল এএসআই, ঠিক আছে, প্রত্যেকটা নোটিফিকেশান, তার সঙ্গে ডাব্লিউবিপি কনস্টেবল ডাব্লিউবিপি এসআই এই নোটিফিকেশানগুলো প্রকাশিত হবে আবারও। তোমরা দেখে নিও, 26 সিলেকশন রয়েছে, নিয়োগ করবে, তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটা শেয়ার করে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।